কোথায় যাচ্ছি আমরা প্রণয়? ডবল ডেকার রুট ব্রিজ, তারপরে যাবো হচ্ছে রেইনবো ফলস। এইভাবে আমাদের স্টেয়ারে করে উপরে উঠাতে হবে, দুটো মানুষ যেতে পারবে এক টাইম, নাহলে ভেঙে যাবে ওটা। হাতের এই জায়গাগুলো, পা পুরো কাঁপছে এইভাবে, তাও যেতে হবে। এখন আর হাসি বেরোচ্ছে না, কারণ সত্যি চাপেরই আছে একটু। Hey everyone, welcome back to my channel. আজকে ওয়েলকাম ফ্রম চেরাপুঞ্জি। কালকে রাতে আমরা চেরাপুঞ্জিতেই ছিলাম। আজকে হচ্ছে আমাদের সব থেকে বড় ট্রেক। কোথায় যাচ্ছি আমরা প্রণয়? ডবল ডেকার রুট ব্রিজ, তারপরে যাবো হচ্ছে রেইনবো ফলস। পুরো একদম 5 ঘন্টার পথ আছে টোটাল, আর কি আপ ডাউন। হ্যাঁ, 3500 স্টেপস আমাদের নামতে হবে প্লাস উঠতে হবে। আজকেই আমি পুরো মানে রোগা হয়ে যাব, প্রণয় রোগা হয়ে যাবে। তো এখন আমরা বেরোবো, আর এই যে সুন্দর বিউটিফুল ভিউ। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। আমরা এখন চলে এসেছি টাইরনা ভিলেজে, আর ডবল ডেকার রুট ব্রিজের এন্ট্রান্স। আর আমরা নিয়ে নিচ্ছি দুটো বাম্বু স্টিক্স। কত টাকা নিয়েছে? 20 রুপিস ইচ। চলো এবার আমাদের অ্যাডভেঞ্চারটা স্টার্ট করা যাক। তো ট্রেক স্টার্ট করছি। 3500 থেকে 600 স্টেপস হবে। আমাদের নিচে নামতে হবে, দেন উপরে উঠতে হবে। আমরা আজকে ব্লু লাগুন আর রেইনবো ফলের ওই ট্রেকটাও করব। অনেকে ডাবল ডেকারে গিয়ে থেমে যায়, দেন আবার ব্যাক করে আসে, কিন্তু আমরা পুরো একদম যাব আবার আসব। তো মোটামুটি 5 ঘন্টা যেতে আসতে লাগবে, ঠিক আছে? থেকে বেশি হতে পারে, ক্যাপাবিলিটির উপর, কমেও আসতে পারি, সেটাও ক্যাপাবিলিটির উপর। তো আলটিমেটলি আমরা স্টার্ট করছি, চলো। ফাইনালি আমরা পৌঁছাইনি, আমরা জাস্ট 150 থেকে 200 খানা স্টেপস কমপ্লিট করে নিয়েছি। 150 থেকে 200 খানা স্টেপ। তারপর আমরা ফার্স্ট রেস্ট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট রেস্ট না, এটা জাস্ট নেচার উপভোগ করছি। এখনো রেস্টের নামার সময় রেস্টের দরকার পড়ে না, জাস্ট নেচার উপভোগ করছি। কারণ পুরো জায়গাটা দেখো, পুরো একদম জঙ্গল টাইপের আছে। তো রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না, মানে কেউ হয়তো আগে নেমে গেছে, নয়তো আসেইনি এই টাইমে। আমরা একটু আগেই এসেছি। এখন কটা বাজে? 9টা, 9:30 বাজে না, ওরকম বাজে। আমরা মোটামুটি 500 সিঁড়ি নামলাম। গরম লেগে গেছে, তার জন্য মানে রেস্টের দরকার পড়েনি এখনো, নামতে পারবো আরও, বাট গরম লেগে গেছে, তাই সোয়েটার খুলে আবার নর্মাল ফিটে চলে এসেছি। তোমাদের যেটা বলার আছে, যেটা আমিও করেছি, যেদিনকে ডবল ডেকার রাখবে সেদিনকে কিন্তু ইনার কোনো থার্মাল পরবে না, কারণ তাহলে সেটা খুলতে পারবে না। যা পরবে পাফার জ্যাকেটই পরবে, একটা নর্মাল গরমের টি শার্ট, যাতে তোমরা কি বলো তো গরম লাগলে খুলতে পারো। তো আমরা এই ফাইনালি অফিসিয়ালি ফার্স্ট রেস্ট নিচ্ছি, কারণ খুব ঘেমে গেছি। একটা জিনিস তোমাদের বলবো, যে টিপস, যে যখন নামবে না তখন একদম নিজের পায়ের যে মানে সিঁড়িটায় পা দেবে সেই সিঁড়িটাতেই নোটিস করবে, মানে আগে পরে কোনো সিঁড়ি নোটিস করবে না, তাহলে কিন্তু মাথা ঘোরার চান্সটা একটু বেশি। আর ওপরে তাকালেও সেম, মাথা ঘোরার চান্স বেশি। তো রেলিং আছে, রেলিংটা ধরে ধরে নামবে, নেমে আর অরেলস এই বাম্বু স্টিক্সটারও হেল্প নিতে পারো। আমি রেলিং ধরে নেমেছি, সুবিধা হয়েছে। আর এখন একটুখানি বসে আছি, জল টল খেলাম একটু। আর এই যে এই দিকটা দেখছো, এই দিকটা দিয়ে সিঙ্গেল রুট ব্রিজ যাওয়া যায়, এই সাইডটা 3 মিনিটের পথ। আর এই দিকটা হচ্ছে ডাবল ডেকারে। তো আমরা প্ল্যান করলাম আগে ডাবল ডেকারেই যাব, কারণ ডাবল ডেকার দিয়ে আমরা রেইনবো ফল অবধি যাব, দেন ফেরার সময় একই ওয়েতে ফিরতে হবে, তখন আমরা সিঙ্গেল রুট ব্রিজটা করে নেব। এতক্ষণ তো ভালোভাবে এসছি, স্টেয়ার কেস ছিল। এটা কি ভাই, এটা কি? জাস্ট পাথরের মধ্যে দিয়ে নামতে হবে। ঠিক আছে, এইটুকুনি রাস্তা। চলো চলো যাওয়া যাক। পাথর দিয়ে নেমে কিন্তু যেই ভিউটা পাচ্ছি এখন, দিস ইজ জাস্ট অসাম। প্রণয় অলরেডি এনজয় করছে। এখানে একটু জল, বড় বড় পাথর, এখান দিয়ে আমরা নেমে এসেছি। যে এই যে ব্রিজটা বানানো হয়েছে না,
গাছের দুখানা গুঁড়ি দিয়ে বানানো। ভিউটা দেখো জাস্ট। সেইখান দিয়ে আমরা হেঁটে এলাম। সো উই আর অলমোস্ট দেয়ার। আমাদের এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করতে হবে। এটা ভীষণ সুন্দর, অনেকটা দূর অবধি। আর এটা এটা কিন্তু আমি ধরছি, আর এটা নড়ছে। এটা জাস্ট নড়ছে এটা। ইউ ক্যান সি এখানে কিন্তু সুইমিং করার ব্যবস্থা আছে। এখানে অনেকেই যেটা করছে। আর এখান দিয়ে এগেইন ঝর্ণা। আর দিস ইজ দ্য ভিউ, দিস ইজ অলসো আ ভিউ। এখন একটা আমরা সিঙ্গেল রুট ব্রিজ দেখতে পাচ্ছি, যেটা দিয়ে প্রণয় এগিয়ে যাচ্ছে। এখান থেকে ডবল ডেকার কথাটা জানি না, বাট হয়তো চলেই এসছি কাছে। আমরা পৌঁছে গেছি ডাবল ডেকার। এখানে 50 টাকা করে লাগছে এন্ট্রি ফি, আর নাম এন্ট্রি করতে হচ্ছে উইথ ফোন নাম্বার, না উইথ ফোন নাম্বার। এখানে কিছু জিনিস দেখানোর আছে তোমাদের। 8টার আগে তোমরা ঢুকতে পারবে না ডাবল ডেকার, আর 3টের পর ঢুকতে পারবে না। যা করতে হবে এর মধ্যেই করতে হবে, ঠিক আছে? আর আমরা ভাবছি আপাতত রেইনবো ফলস যাব, তো এইদিকেই ওয়ে। তো লেটস গো। ও আর ইউ রেডি? হেয়ার ইউ গো, ডাবল ডেকার রুট ব্রিজ। নিচে হচ্ছে গিয়ে একটা দেখতে পাচ্ছ, আর এই যে আর একটা সুইমিং পুল আছে, মানে পুল মানে সুইম করতে পারবে এখানে। আমরা রেইনবো ফল যাব তো। হ্যাঁ, ইউ ক্যান সি কতটা ক্লিন। আর এখানে দেখো কত মাছ। এখানে পা ডুবিয়ে বসলে তোমার কিন্তু আরামসে, কি বলে ওই সার্ভিসটার নাম আমি ভুলে যাচ্ছি, মাছ এসে পায়ে ঠোকা দিয়ে যায়, সেটা হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ডাবল ডেকার রুট ব্রিজ। তো আমরা ডাবল ডেকারে বেশি টাইম একদমই নিইনি, কারণ তাহলে আমরা রেইনবো যেতে পারতাম না। শুধু আমরা নই, আমাদের মতো এরকম অনেক গ্রুপই যাচ্ছে, একটু ভরসা পেলাম। চলো, জার্নিতে আর কিছু পাও না পাও, লটস অফ প্রজাপতিস দেখতে পাবে। তো এটা হচ্ছে কি একটা নেচারের পার্ট, অনেক রকম প্রজাপতি দেখা যাচ্ছে। হলুদ, লাল, সাদা, সব রকম কালারের প্রজাপতি দেখতে পাবে। কাটা দেখো কত প্রজাপতি, এ দেখো প্রচুর প্রজাপতি। আমাদের কিন্তু রেইনবো যাওয়ার আগে আর একটা সাইট সিন আছে, ব্লু লাগুন, তো সেটাই আগে পড়বে। ইস, মশা ফশাও চলে আসছে। আর রাস্তার ভিউটা ঠিক এরকম, জাস্ট এরকম রাস্তার ভিউ দেখো। হাঁটছি, কখন পৌঁছাবো জানি না। পৌঁছানোর থেকেও যেটা মেন দরকার, কখন উঠতে পারবো জানি না, কারণ ওটা শুরু করলে তো 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগেই যাবে পুরো, আর কি যেখান থেকে শুরু করছিলাম সেখানে পৌঁছাতে। আমরা এখন রেইনবো ওয়াটারফলের দিকে এগিয়ে যাচ্ছি। মাঝখানে একটা এই সুন্দর ব্রিজ করেছে, যেটাও কিনা দুলছে, ম্যানমেড। সুন্দর, এটা রুট ব্রিজ ছিল যেটা এখন বন্ধ আছে, যার জন্য আমাদের এইভাবে নিচে নামতে হচ্ছে, মানে আর কি ন্যাচারাল ওয়েতে। বাট বুঝতে পারছি না কতটা পারবো।
এই দিক দিয়ে ব্রিজটা দিয়ে যেতে সুবিধা হতো। যাই হোক, যেভাবে সবাই যাচ্ছে আমারও যেতে হবে। জাস্ট ওই জায়গাটা দিয়ে আমরা নামলাম, যিনি এখন নামার চেষ্টা করছেন দেখো। এইভাবে নেমে 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 আমরা এখন যাব এই পথে। দিস লুক অ্যাট দ্য আপস্টেয়ার্স। এই যে এইভাবে আমাদের স্টেয়ারে করে উপরে উঠাতে হবে, দুটো মানুষ যেতে পারবে এক টাইম, নাহলে ভেঙে যাবে ওটা। ও মাই গড, ইটস টু মাচ থ্রিলিং। আমরা ব্লু লাগুনে পৌঁছে গেছি। এটা হচ্ছে ব্লু লাগুন। নিচে সুইমিং আর স্নান করার জায়গা আছে, ভাড়াও পাবে যদি তোমরা ড্রেস লাইনে থাকো। আমরা এখানে এখন নামছি না, টাইম নষ্ট না করে আমরা রেনবোর দিকে এগিয়ে যাচ্ছি, লাস্টে আসার সময় নামবো। চলো, রেনবো আবার এই পথে আরও কিছু স্টেপস। ইফ ইউ ক্যান সি why it is named as Blue Lagoon. জলটা কিন্তু পুরো ব্লু, দেখো, আর কি স্বচ্ছ, সব দেখা যাচ্ছে, কোনো নোংরা নেই। ব্লু লাগুনের মতনই কালার, তাই এটা ব্লু লাগুন। এই জায়গাটা আমরা চলে এলাম চলতে চলতে। ব্লু লেগুন আমরা ক্রস করে চলে এসেছি। চমাতাপা হালকা হালকা হাঁপিয়েছে। আমরা যাচ্ছি রেনবোর দিকে, যেটা ডিরেকশন হচ্ছে এইটা, এই গিয়ে আমরা হারিয়ে যাব। চমাতাপা এখনো স্মাইল করছে। রেনবো ফল চমাতাপা দেখবেই। তাড়াতাড়ি গেলে আমরা রেনবোটাও দেখতে পাবো। রোদ তো মাথার উপর থাকতে থাকতে যেতে হবে। এই ব্লু লাগুন থেকে 45 মিনিটস আপ, দেন ডাউনটা লেটস সি কি হয়। চলো যাই। আমরা জাস্ট ফার্স্ট রেস্ট নিচ্ছি এখন রেনবো ফলের একটু আগে, কারণ যারা নামছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো যে ইটস ওয়ার্দি, তো যেতে তো হবেই। বাট 6000 স্টেপস, ক্যান ইউ ইম্যাজিন? আর সব উঁচু উঁচু, কেউ আর কি বানিয়ে দিয়ে যায়নি তোমার জন্য সিঁড়ি, সব ন্যাচারাল স্টেপস, পাহাড়ের স্টেপস যেরকম হয় একটা পাহাড় থেকে আর একটা পাহাড়। হাতের এই জায়গাগুলো, পা পুরো কাঁপছে এইভাবে, তাও যেতে হবে। এখন আর হাসি বেরোচ্ছে না, কারণ সত্যি চাপেরই আছে একটু। গেস হোয়াট, উই জাস্ট রিচড রেনবো ফলস। ট্রেকিং জাস্ট আলাদাই ছিল। কটা বাজে? 1:40 এখন বাজে। আমরা একদম স্টার্ট করেছে টার্না ভিলেজ, যেখান থেকে ডবল ডেকারের এন্ট্রি পয়েন্ট। ওটা হচ্ছে গিয়ে আমরা 10:45 নাগাদ স্টার্ট করেছি ডবল ডেকার ব্লু লাগুন হয়ে। এখন 1:40 রেনবো ফলসে পৌঁছালাম। মাঝখানে আমরা রেস্ট করেছি, মানে বেশি রেস্ট করিনি, দু জায়গায় বসেছিলাম। বেশিক্ষণ ব্লগ করব না, তোমরা জাস্ট রেনবোটা দেখে নাও, তারপরে আমরা যাই একটুখানি পা ডুবিয়ে বসি। একদম এতক্ষণে ক্লান্তি দূর করি। চলো চলো। আচ্ছা, রেনবোর রাস্তাটা তো অত ভালো করে দেখাতে পারিনি, কারণ আমি নিজেই আর কি টায়ার্ড ছিলাম, হাঁটছিলাম। একদম সামনের রাস্তাটা দেখাচ্ছি, এর থেকেও খতরনাক রাস্তা দিয়ে আমরা এসছি। কারণ এইখানে না তোমাদের জন্য কেউ সিঁড়ি বানিয়ে দেবে না, এই যে ন্যাচারাল সিঁড়ি, এগুলো দিয়েই ইউজ করে যেতে হবে। এই দেখো, এভাবে যেতে হবে। এরকমও হয়েছে দুটো পাথরে ভর করে আমাদের নামতে হয়েছে। দেখো জাস্ট হালকা মনে হয় বললো দেখতে পাচ্ছে, আমি তো বুঝতে পারছি না এখনো। আচ্ছা, ভিডিওতে বোঝা যাচ্ছে না। এই জায়গাটা রেনবো হয়, যেখানে জলটা এসে পড়ছে, শেষ হচ্ছে, সেই জায়গাটা ভালো করে তাকিয়ে দেখো। আলোর ছটাগুলো আলাদা আলাদা রঙ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় পড়ছে, যেটা খালি চোখে বেশি ভালো বোঝা যাচ্ছে। যাই হোক, এবার আমরা এখানে কিছুক্ষণ বসবো। এখানে একদম সামনে রেনবো ফলের একটা দোকান টাইপের আছে, একটাই আছে।
তো ওখানে আপাতত বসলাম, কারণ কিছু না খেলে না উগলে আসছে সব, আর হাঁটা যাবে না। একদমই ব্রেকফাস্ট করে, হালকা ব্রেকফাস্ট করে বেরোনো হয়েছে, তারপরে এত হাঁটা, কিছু খেতেই হবে। আর এই জলটা নিয়েছি, সবার আগে জল ইম্পর্টেন্ট। এই জলটা 1 লিটার হচ্ছে গিয়ে 60 রুপিস এখানে, যেটা ওয়ার্দি। এত দূরের জিনিস আনতে হলে সত্যিই কষ্ট হয়। আর ম্যাগি বলেছি, ম্যাগি কম, ম্যাগি 50 রুপিস ইচ। তো এখন খাওয়া দাওয়া করে আবার ফেরত যাওয়ার পালা। তো আমরা এখন ব্লু লাগুনে আছি। 2:45-এ শুরু করেছিলাম, রাইট? না, অ্যারাউন্ড 2:40-তে তো ম্যাগি খেলাম না, তো ওরকম 2:30-তেই স্টার্ট করেছি। ওরকমই করেছি। এখন বাজে 3:30-র কাছাকাছি। 1 ঘন্টা লেগেছে নামতে রেনবো থেকে ব্লু লাগুন, ঠিক আছে? এবার আবার আমরা, কারণ শুধু রেনবো থেকে ব্লু লাগুন না, একটু বেশি ডাউন স্টেয়ার্স ছিল, যেহেতু ওটার সময় আপ স্টেয়ার্স ছিল। আর ব্লু লাগুন থেকে তাও মোটামুটি চলে যাওয়া যাবে, ডবল ডেকারটা উঠতে হবে, ওটাই একটু চাপে। যাই হোক, চলো কখন গিয়ে অ্যাকচুয়ালি পৌঁছাচ্ছি সেটাই দেখাবো। তোমরা যদি কেউ চাও তাহলে ব্লু লাগুনে কিন্তু স্নানও করতে পারো, অনেকে করছে নিচে এই সাইডটা দিয়ে। তো আমরা সেরকম ইচ্ছে আমাদের নেই, তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর স্নান ফান করলে আর সেদিনকে ফিরতে হয় না তোমাদের চেরাপুঞ্জি, এইখানেই ডবল ডেকারের কাছাকাছি হোমস্টে নিয়ে নিও। দেখো গোটা রাস্তাটা এই পাতাগুলোই ভর্তি। আমি তো প্রণয়কে বললাম এগুলো তো তেজপাতাই, বলো এগুলো তেজপাতা না? প্রণয় বলছে না এগুলো তেজপাতা না। তোমরা কমেন্ট করে জানো এগুলো তেজপাতা কিনা। পুরো রাস্তায় তেজপাতায় ভরা, পুরো মনে হচ্ছে নিয়ে চলে যাই বাড়িতে। 4টে বাজে, ডবল ডেকার পৌঁছালাম। এবার ডবল ডেকার থেকে আবার টাইমনা ভিলেজে যেতে হবে, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। আমাদের জাস্ট আগে যেটা দেখানো হয়নি ভিডিওর কারণে, যে এটা রুট ব্রিজ, তো বলে সবাই রুট ব্রিজ। তো কত মোটা একটা রুট ব্রিজ হতে পারে দেখো, যে পুরোটা ধরে রেখেছে। এই ব্রিজটা দেখছো, এটা কিন্তু পুরোপুরি গাছের রুটস দিয়ে। রুটসগুলো দেখো একে অপরকে জড়িয়ে জড়িয়ে জড়িয়ে, মানে কত শক্তিশালী রুটস হতে পারে। এগুলো জাস্ট দিয়েছে আমাদের সুবিধার জন্য, যাতে পা ফেলতে পারি। আর না হলে কিন্তু দেখো পুরো রুটস, নিচেও রুটস আছে, ওপরেও রুটস। কি মোটা এক একটা রুটস দেখো। একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর ব্রিজ, আর ওপরেরটা হচ্ছে 2 নম্বর ব্রিজ। রুটসগুলো দেখো, শুধু সব রুটস দিয়ে বানানো, কি শক্তিশালী আর কি মোটা রুটস। এখন একটা ইয়েতে দাঁড়িয়েছি, মানে এরকম টাইপের আর কি দোকান আছে, একটা দুটোই আছে, বেশি নেই। পাইনঅ্যাপেল জুস 50 রুপিস পার ইচ। কেমন খেতে? মিষ্টি মিষ্টি মিষ্টি, হ্যাঁ। তো বাজে এখন 6:20। আমরা আর 20টা স্টেপস পরে যেখান থেকে শুরু করছিলাম গাড়িতে উঠে যাব। 20টা স্টেপস আগে একটা দোকান আছে, ম্যাগি ফ্যাগি খাওয়া যেতে পারে, 2 ব্রোস অ্যান্ড সিস্টার সামথিং। তো আমরা ম্যাগি অর্ডার করেছি। তো বাকি এক্সপিরিয়েন্স গিয়ে হোটেলে গিয়ে শেয়ার করছি। আমি যে রিয়েলাইজ করলাম আমি কালকে তো ভিডিও এন্ডই করতে পারিনি। তো যাই হোক, যেই কিছু বলার আছে তোমাদের। আমরা স্টার্ট করেছিলাম ট্রেকিংটা 10টায় স্টার্ট করেছিলাম, একদম হাসি মুখে। তো 10টা থেকে আমরা হেঁটে 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 যে শুধু একদম নিচে নামতে হয়েছে, ডাবল ডেকার অবধি নিচেই নামতে হয়েছে। স্টেয়ার কেস ছিল, কিছু খাড়াই ছিল, কিছু কম খাড়াই স্টেয়ার কেস ছিল, সব মিলিয়ে মিশিয়ে ছিল। বাট বেশিরভাগটা নিচেই নামতে হয়েছে ডাবল ডেকার অবধি যাওয়ার পথে। 12:30 নাগাদ আমরা পৌঁছিয়েছিলাম ডাবল ডেকারে। তো ওখানে আমরা একদমই বেশি টাইম নষ্ট করিনি, টুকটাক টুকটাক ছবি তুলে নিয়েছি, কারণ আমাদের রেইনবো ফল অবধি ট্রেক করার ইচ্ছে ছিল। তো আমরা এগেইন আবার হাঁটা শুরু করেছি। এবার রেইনবো ফলের আগে তোমাদের পড়বে ব্লু লাগুন, একটা ওয়াটারফল। ব্লু লাগুনটা মানে ভীষণই সুন্দর। তোমরা যারা ডাবল ডেকার ভাবছো, এই দুটো যদি মিস করো না, জাস্ট মানে আর কি অনেক কিছু বড় মিস করে ফেলবে। তো আমরা হাঁটা শুরু করেছি। ব্লু লাগুনে আমরা নিয়ার বাই 1টা মতো পৌঁছেছিলাম, 1টার কাছাকাছি, ঠিক আছে। দিয়ে ওখানেও আমরা নামিনি, আমরা জাস্ট দেখেই ওয়াটারফলটা দেখে আবার হাঁটা শুরু করেছি রেনবো ফল অবধি। তো রেনবো ফলে আমি পৌঁছেছিলাম 1:40, ঠিক আছে। মানে 10টায় ভাবো আমি স্টার্ট করেছিলাম স্টার্টিং পয়েন্ট থেকে, ডাবল ডেকার ব্লু লাগুন দেখে 1:40-এ রেনবো ফলে পৌঁছেছি। তো ওখানে আমরা 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম 2:40 অবধি। আর আমরা মিনওয়াইল রাস্তায় মাত্র 10 মিনিট বসেছি, মানে 10 মিনিট ওভাবে পুরো 10 মিনিট না, 2 মিনিট বসলাম আবার বসলাম, মানে একদমই ব্রেক, বড় ব্রেক নিইনি, কারণ নেওয়ার সেভাবে জায়গাও পাবে না, প্লাস কোনো দোকানপাটও পাবে না যে দোকানপাটে বসে কিছু খাবে। পুরো মানে রাস্তাটায় আমি দেখলাম 6 ঘন্টার এই রাস্তাটায় তোমার টোটাল তিনটে দোকান, একটা ডাবল ডেকারে,
একটা ব্লু লাগুনে পাবে আর একটা রেনবো ফলে পাবে। তো রেনবো ফল থেকে আমরা 2:40 নাগাদ বেরোলাম। 2:40 নাগাদ বেরিয়ে আমরা হাঁটা শুরু করলাম। আবার হেঁটে হেঁটে আস্তে আস্তে আমাদের মানে পুরো একদম স্টার্টিং পয়েন্টে ডাবল ডেকার ব্লু লাগুন সব ক্রস করে আস্তে আস্তে স্টার্টিং পয়েন্টে আমাদের লেগে গেছিলো টাইম 6:30-র আশেপাশে। 6:30-তে আমরা এন্ড করেছি। লাস্টের 1 ঘন্টা চরম কষ্টদায়ক ছিল, মানে পার দিচ্ছে না, কোনো রকমে টানতে হচ্ছে, কারণ ডবল ডেকারের রাস্তাটা আমরা যেটা নেমে গেছিলাম না, সেটা আমাদের উঠতে হচ্ছে, মানে 3600 স্টেপস উঠতে হচ্ছে। পা পুরো খুলে হাতে চলে এসেছিলো জাস্ট, কিন্তু খুব ভালো লেগেছে, একটা অসম এক্সপিরিয়েন্স। আজকেও পা ব্যথা। তো আমি তোমাদের যেটা সাজেস্ট করব না, তোমরা যারা রেনবো ফল ট্রেক করছো প্লিজ ডাবল ডেকারে থাকো। পারবে না, মানে অনেকেই পারবে না, আবার পারতেও পারে, কিন্তু বেশিরভাগ লোকই আমার মনে হয় সুবিধা হবে ডবল ডেকারে যদি তোমরা থাকো। আরেকটা ইনফরমেশন দেওয়ার, যদি ডেয়ারিং করে তোমরা ট্রেকটা কমপ্লিট করেও নাও, তাহলে যেদিন চেরাপুঞ্জি রিচ করছো তার পরের দিনই করে নাও, তারপরের দিন চেরাপুঞ্জির সাইড সিনটা রাখো, কারণ ওই সাইড সিনটা ওই মানে বেশি হাঁটাহাঁটির নেই, তো মানে রিল্যাক্সেই কাটবে পুরো দিনটা, তো রেস্ট পেয়ে যাবে, তারপরে ডাউকি যেতে পারবে। ডাউকি পরের দিনই গেলে যেমনি আমাদের সকাল সকাল বেরোতে হচ্ছে, অনেক ট্রাভেলিং আছে, মানে অনেক সাইট সিনও রয়েছে, তো হেকটিক হয়ে যাবে। ওকে, তো তোমরা চেষ্টা করবে ডাবল ডেকারটা আর ডাউকির মাঝখানে একখানা গ্যাপ রাখার। ওকে, সো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর কোনো ইনফরমেশন লাগলে বলো, আমি দিয়ে দেবো তোমাদের। আর কি বলবো, কমেন্ট করো, আমি ইনফরমেশন দিয়ে দেবো আমার নতুন ব্লগের সাথে। তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।